হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। এখানে আমি বিরিয়ানির সাথে কি মশলা অ্যাড করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে প্রথমে আমি একটি কড়াইয়ে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নিয়েছি। এর মধ্যে আমি আগে থেকে মুরগির মাংসের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটাকে কতক্ষণ নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে লবণ অ্যাড করেছি। 2 চামচ মরিচ গুঁড়া দিয়েছি, 2 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ জিরা বাটা দিয়েছি, 2 চামচ রসুন বাটা দিয়েছি, 2 চামচ আদা বাটা দিয়েছি, 2 চামচ মুরগির মশলা গুঁড়ো দিয়েছি, 2 চামচ টমেটো সস দিয়েছি। এরপর এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এটার মধ্যে আমার রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা অর্ধেকটা অ্যাড করেছি। এখানে আমি পুরোটা দেই নাই, বাকিটা রেখে দিয়েছি। এটা আমি পরে অ্যাড করব। মাংসের সাথে আমি প্রথমে অর্ধেকটা অ্যাড করেছি। দেখেন, এটার সাথে আমি কোনো রকম পানি অ্যাড করি নাই। এটাতে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে রেখেছি। এমনিতেই পানি উঠে গেছে। তারপর আমার মুরগির মাংস রান্না শেষ করেছি। এখানে আমি 1.5 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি। এরপর একটি পাত্রে তেল দিয়ে আমি এটার মধ্যে 3 থেকে 4টা তেজপাতা, 4 থেকে 5টা লবঙ্গ, 3 থেকে 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর এটাকে কতক্ষণ নেড়ে চেড়ে এটার মধ্যে চাউল দিয়ে দিয়েছি। চাউলটাকে আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এভাবে ফুটন্ত পানি অ্যাড করতে পারেন। আমি এটা আগের থেকে ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, এরপর এটার মধ্যে আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর এটাকে আবার একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি 10 থেকে 12টি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর এটাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন, তারপর ঢাকনা উঠিয়ে দেখেন আমার এটার মধ্যে কিন্তু ব্লক চলে আসছে। এরপর আমি বাকি রেডিমিক্স রাঁধুনি বিরিয়ানির মশলাটা আবার অ্যাড করেছি। আগের মুরগির মাংসটা রান্না করা আমি এই চাউলের মধ্যে অ্যাড করেছি। এরপর মাংসে আমি ভালোভাবে আবার নেড়ে ছেড়ে এটাকে কতক্ষণ রান্না করে নিয়েছি। এরপর দেখেন আমার বিরিয়ানিটা প্রায় শেষ পর্যায়ের দিকে। এখানে আমি একটু কেওড়া জল অ্যাড করেছি, একটু ঘি অ্যাড করেছি। আসলে এগুলা দিলে আপনার বিরিয়ানিটা যেমন আসবে সুগন্ধ, তেমনি খেতেও সুস্বাদু হবে। বিরিয়ানিটা ঝুরঝুরে হবে। দেখেন আমার বিরিয়ানিটা কিন্তু শেষ পর্যায়ে এসে গেছে, হয়ে গেছে ঝুরঝুরে। আজকের